জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেই ভাতার অর্থ তুলতে পারবেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীরা, যার ফলে নির্দিষ্ট কোনো ব্যাংকের উপর আর নির্ভর করতে হবে না। টাকা তোলা যাবে যে কোনো ব্যাংক, মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট, পোস্ট অফিস থেকেও। এমনই একটি লেনদেন ব্যবস্থা সরকার চালু করতে চায় আগামী মার্চ নাগাদ। ফয়সাল শোভনের রিপোর্ট। ব্যাংকের ভেতরে বাইরে দীর্ঘ লাইন, কেউ এসেছেন বিধবা, কেউ বয়স্ক বা মুক্তিযোদ্ধা ভাতা তুলতে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে সেটি পাবেন কিনা তা নিয়েও সন্দেহ আছে। আবার যেই সীমিত টাকা তুলতে এসেছেন তার একটি অংশ খরচ হয়ে যাচ্ছে শুধু আসা যাওয়ার ব্যয় মেটাতে। এই চিত্রের দেখা মিলবে দেশের প্রতিটি জেলার সোনালী ব্যাংকের শাখায়, যেখান থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকা বিতরণ হয় মাসের একটি নির্দিষ্ট দিনে। সেই ভোগান্তি থেকে মুক্তি দিতে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টাকা ছাড় করার পদ্ধতি চালু করতে যাচ্ছে সরকার। এই এনআইডি এনেবল পেমেন্ট সিস্টেম আসলে তখন বেনিফিশিয়ারি তার ব্যাংক চুজ করতে পারবে। তার দোরগোড়ায় বা তার একেবারে ঘরের কাছে যে ব্যাংক আছে, সেটা সরকারি ব্যাংক হতে পারে, প্রাইভেট সেক্টর ব্যাংক হতে পারে, পোস্ট অফিস হতে পারে, ডিজিটাল সেন্টার হতে পারে, ইভেন সে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেও যাইতে পারে। তো যে কোনো ফিনান্সিয়াল প্রতিষ্ঠানকে সে তার ব্যাংক হিসেবে পছন্দ করতে পারবে। আশা করছি মার্চ মাসে আমরা এটা প্রথম লাইভ টেস্ট করব এবং দেন সাকসেসফুল হলে এপ্রিল বা মে থেকে এটা ফুল ফ্লেজে আমরা ওপেন করব। প্রতি বছর সরকার বাজেটের প্রায় 6 ভাগ অর্থ বরাদ্দ রাখে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে, যার সুবিধাভোগী দেশের 1.5 কোটি নাগরিক। এটুআইয়ের হিসাবে তাদের জন্য টাকা ছাড়ের প্রক্রিয়াটি পুরোপুরি ডিজিটাল করা গেলে বাঁচবে 58 ভাগ সময় আর 32 ভাগ খরচ। সরকারের নিজেরও সাশ্রয় হবে 10 ভাগ টাকা। এর মধ্যে বেশ কয়েকটি ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানের সাথে এই উদ্যোগ বাস্তবায়নে কার্যক্রম শুরু হয়েছে, যা আনুষ্ঠানিকভাবে চালু করতে বাংলাদেশ ব্যাংকও প্রস্তুতি নিচ্ছে। সরকারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে সরকার যে বয়স্ক ভাতাটা দেয় এটি যাতে ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি মোবাইল অ্যাকাউন্টেও দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি। এটি আসলে সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক পত্র পাওয়ার কিছুকাল পরে, অল্প সময় পরে আমরা চালু করে দেব। সামাজিক নিরাপত্তার মাধ্যমে সরকার যেমন সরাসরি জনগণকে টাকা দিচ্ছে, তেমনি নাগরিকদের বিভিন্ন সেবা গ্রহণের খরচ বাবদ বছরে $167 কোটি দিতে হয় সরকারকে, যার পুরোটাই হচ্ছে এখন অ্যানালগ পদ্ধতিতে। বেসরকারি খাতের সাথে সরকারের $1300 কোটি লেনদেনও হচ্ছে একইভাবে। জাতীয় পরিচয়পত্রকে ডিজিটাল ওয়ালেটে পরিণত করার মাধ্যমে গোটাই লেনদেন প্রক্রিয়া ইলেকট্রনিক মাধ্যমে আনার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে এটুআই। আমরা চাচ্ছি যে শুধু সোশ্যাল সেফটি নেট না, পেমেন্টের সবগুলো ক্ষেত্রে মানুষ যত জায়গায় পেমেন্ট করে, সেটা মানুষ গভর্নমেন্টকে পেমেন্ট করে, মানুষ বিজনেস সেক্টরে পেমেন্ট করে, পার্সন টু পার্সন ক্যাশ ট্রান্সফার করে, সমস্ত জায়গায় যাতে করে এই পেমেন্ট সিস্টেমটা ইউজ করা যায়। এবং যেটা আমরা করতে পারবো, ইনশিওর করতে পারবো যে একটা ইউনিভার্সাল ব্যাংকিং আইডি বা ফিনান্সিয়াল অ্যাড্রেস, যে আপনার আইডিটা হবে আপনার ইউনিভার্সাল ফিনান্সিয়াল অ্যাড্রেস। এটা দিয়ে আপনি সারা দেশের যে কোনো জায়গায় যে কোনো কাজে পেমেন্ট করতে পারবেন। তবে এই প্রক্রিয়াটি চালু হতে সময় লাগবে আরও বছরখানেক। আমরা মার্চ মাসে সোশ্যাল সেফটি নেট দিয়ে টেস্ট করবো। এটা হয়তো আস্তে আস্তে 2019-এর শুরুর দিকে আসবে। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।